হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলআরএনের ক্লাসেস। আমি সাবর্ণ দাস আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও। তো দেখো, আজকের ভিডিও টপিকটা কি, একটা গ্রামার নিয়ে। অনেক তো টেক্সট হলো, আজকে চলো একটু গ্রামার নিয়ে পড়ানো যাক। তো প্রথমে আমরা কি করছি দেখো, পার্টস অফ স্পিচ। তোমরা সকলেই নামটা শুনেছ। পার্টস অফ স্পিচ মানে কি, বাক্যের অংশ। অর্থাৎ এই যে পার্টস মানে হচ্ছে কি অংশ, আর স্পিচ মানে হচ্ছে কি বাক্য বা কথা। আমরা শুরু থেকে ছোটোবেলা থেকে আজ পর্যন্ত বা সকাল থেকে রাত পর্যন্ত যা যা কথাগুলো বলি, সেই সমস্ত কথাগুলোকে কিন্তু বিভিন্ন পার্টে ভাগ করা হয়। ধরো একটা আমি কথা লিখছি, এখানে এক্সাম্পল হিসাবে লিখি। ধরো লিখলাম কি, রাম ইজ এ বয়। ঠিক আছে, এটা একটা কথা লিখলাম। তো এই যে এটা একটা তো স্পিচ বা একটা সেন্টেন্সও তোমরা বলতে পারো। তো এই যে বাক্যটা লিখলাম, এই বাক্যের এটা তো একটা পার্ট, রাম একটা পার্ট। আচ্ছা, ইজ এটা একটা পার্ট। আচ্ছা, তারপর এটা একটা পার্ট। তারপর কি, বয় এটা একটা পার্ট। তো এই যে চারটে পাঁচটা শব্দ বা আরও বেশ কিছু শব্দ নিয়ে যখন আমরা সেন্টেন্সগুলো বানাচ্ছি, সেই যে পার্টিকুলার এক একটা যে ওয়ার্ড, সেই ওয়ার্ডগুলোকে কিন্তু পার্টস অফ স্পিচের মধ্যে ফেলা হয়। ঠিক আছে, এটারও একটা নাম আছে, এটারও একটা নাম আছে, এটারও একটা নাম আছে, এটারও একটা নাম আছে। তো সেই নামগুলো কি এবং সেগুলো কখন বসে, কাকে বলে, সেই জিনিসগুলো কিন্তু আমরা আজকে পড়ব। তো দেখো, পার্টস অফ স্পিচের মূলত 8টা ভাগ আছে। ঠিক আছে, পার্টস অফ স্পিচের 8টা ভাগ কি কি? একটা হচ্ছে কি, প্রথমেই সবার আগে আসে যেটা, সেটা হচ্ছে কি নাউন। নাউনের বাংলা হচ্ছে কি বিশেষ্য। আমি আগে পার্টগুলো বলে দিই, দিয়ে তোমাদেরকে পার্টিকুলারলি আমি প্রত্যেকটা পার্ট নিয়ে কিন্তু আলোচনা করে দেবো। আচ্ছা, প্রথমটা হচ্ছে কি নাউন। নাউন মানে হচ্ছে বিশেষ্য। তারপরটা হচ্ছে প্রোনাউন। প্রোনাউনের বাংলা হচ্ছে কি সর্বনাম। তারপরে কি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের বাংলা হচ্ছে কি বিশেষণ। তারপর হচ্ছে ভার্ব। ভার্বের বাংলা হচ্ছে ক্রিয়া। অ্যাডভার্ব। অ্যাডভার্বের বাংলা হচ্ছে কি ক্রিয়া বিশেষণ। তারপর প্রিপোজিশন। প্রিপোজিশন হচ্ছে কি সম্বন্ধবাচক অব্যয়। তারপর কনজাংশন সংযোজক অব্যয়। আর সবার শেষে কি রয়েছে, ইন্টারজেকশন মানে কি আবেগসূচক অব্যয়। তো চলো, এই যে 8টা পার্ট আমরা পড়লাম, এই 8টা পার্টের একটু একটু করে আমরা ডিটেলসটা জেনে নিই। কাকে বলে, কখন বসে, কি ভাগ আছে, সেই সমস্ত কিন্তু আমরা আজকে জানতে চলেছি। তো দেখো, সেই পার্টস অফ স্পিচের প্রথমটা কি ছিল? প্রথমটা ছিল কি নাউন, যার বাংলা অর্থ হচ্ছে কি বিশেষ্য। অর্থাৎ নাউন কাকে বলে, দেখো এবার নাউন কাকে বলে, বলছে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকেই কিন্তু নাউন বা বিশেষ্য পদ বলি বা বিশেষ্য বলি। অর্থাৎ কি, আমরা যে সমস্ত জিনিস নাম ধরে ডাকি বা কোনো, সেটা যদি একটা জিনিসও হয়, যেমন দেখো উদাহরণটা দেখো, বলছে কোনো ব্যক্তির নাম, বস্তুর নাম, স্থানের নাম, পশু ইত্যাদি আরও যে কোনো সারা পৃথিবী বা পৃথিবীর বাইরে যে কোনো জিনিস রয়েছে, তাদের তো একটা নির্দিষ্ট নাম আছে বা নির্দিষ্ট পরিচয় আছে। সেই পরিচয়টাই কিন্তু এখানে নাউন হিসেবে আমরা ধরি। যেমন একটা এক্সাম্পল দেখো, বলছে কি রাম, শ্যাম, কলকাতা, দিল্লি, গঙ্গা, হিমালয়, টেবিল, চেয়ার, গীতা ইটিসি। মানে দেখো, প্রথম দুটো হচ্ছে কি মানুষের নাম। আচ্ছা, তারপরে দুটো হচ্ছে কি জায়গার নাম। তারপরেরটা কি একটা নদীর নাম। তারপরেরটা কি হিমালয় একটা পর্বতের নাম। টেবিল, চেয়ার এইগুলো হচ্ছে কি একটা বস্তুর নাম। তারপর কি গীতা, এটা একটা মানুষেরও নাম হয়, আবার একটা বইয়ে আছে যেটা। তো এই যে সমস্ত ধরনের জিনিসেরই কিন্তু একটা করে নাম আছে, সেই নামটাকেই কিন্তু আমরা এখানে নাউন হিসাবে ব্যবহার করব। তো একটা এক্সাম্পল ছিল যে কি, রাম ইজ এ বয়। তাহলে এই যে উদাহরণটা আমি লিখেছিলাম এখানে, যে রামটা কী হয়ে গেল, রামটা হয়ে গেল কি আমাদের নাউন। ঠিক আছে, রামটা হয়ে গেল কি নাউন। আবার এই যে বয়টা রয়েছে, বয়টাও কিন্তু একটা নাউন, কারণ এটা একটা ব্যক্তিকে বোঝাচ্ছে। তো এই দুটো নাউন কিন্তু আবার ভাগে, নাউনের একটা আলাদা ভাগের মধ্যে পড়ে, সেগুলো তোমাদের পরে আমি বলবো। তো এই যে রামটাও একটা নাউন, বয়টাও কিন্তু একটা নাউন। আচ্ছা, তারপরের পার্টটা কি দেখো, তারপরেরটা হচ্ছে কি প্রোনাউন বা বাংলায় যাকে বলা হয় কি সর্বনাম। দিয়ে সর্বনামের সংজ্ঞাটা কি দেখো, বলছে যে ওয়ার্ড নাউন বা বিশেষ্য পদের পরিবর্তে বসে তাকেই বলা হয় কি প্রোনাউন বা সর্বনাম। অর্থাৎ কি, বিশেষ্য পদের পরিবর্তে বসে বলতে কি, ধরো তোমরা কোনো একটা চিঠি লিখছো বা ধরো তোমরা কোনো একটা মানুষ সম্পর্কে কিছু লিখছো, যে রাম ইজ এ বয়। আচ্ছা, তারপর রাম রিডস ইন ক্লাস 2।
তো আমরা যখন একই ব্যক্তির সম্পর্কে লিখি তখন তো সেই মানুষটার নাম বারবার আমরা রিপিট করি না। তখন কি করি আমরা, জাস্ট প্রথমে রাম লিখলাম, তারপর কি করলাম, এই যে পরে ফুল স্টপটা দিলাম এইখানটা আমরা মুছে দিয়ে কি করি, এখানে হি দিয়ে দিই। তারপর কি আবার একটা ধরো লিখি, হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। এরকম করতে করতে আমরা হি, দে, ইট এই সমস্ত কিন্তু সমস্ত কিছু ব্যবহার করি। তো সেই যে জিনিসটা আমরা যেখানে এখানে হি ব্যবহার করলাম, এখানে হি ব্যবহার করলাম, এই দুটোই কিন্তু আমরা কখন ব্যবহার করি, সেই জিনিসগুলোকে প্রোনাউন হিসেবে আমরা ব্যবহার করি। অর্থাৎ কি নাউনের থেকে আর একটু উন্নত ভার্সন। অর্থাৎ একই যখন একটা নাউন সম্পর্কে আমরা বলবো তখন সেই তার নামটা বারবার না ব্যবহার করে তখন কিন্তু আমরা প্রোনাউনটা ব্যবহার করি। তাহলে এই যে বাক্যে প্রথমে আমরা নাউনটা ব্যবহার করে দিলাম, যেহেতু রাম ইজ এ বয়, রামের সম্পর্কে বলছে। তারপরে আমরা কোথায় চলে গেলাম, যে তার সম্পর্কে আবার যখন বলছি, যে তখন কিন্তু আর বলছি না যে রাম ক্লাস 2-এ পড়ে, রাম আমার খুব ভালো বন্ধু। তখন আমরা জাস্ট রামের একবার পরিচয় দেওয়ার পর বলছি কি সে ক্লাস 2-এ পড়ে, তারপর হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, সে আমার খুব ভালো বন্ধু। এইভাবেই কিন্তু আমরা প্রোনাউনের ব্যবহারগুলো করি। বলছে অ্যাডজেক্টিভ, তারপরেরটা হচ্ছে কি প্রোনাউনের পর হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভে কি বলছে দেখো, কাকে বলে, বলছে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বোঝায়, অর্থাৎ নাউন বা প্রোনাউনকে বর্ণনা করে তাকে বলে কি অ্যাডজেক্টিভ বা বিশেষণ। অর্থাৎ নাউন বা প্রোনাউনের দোষ গুণ বলতে কি, একটা ধরো আমরা নাউনকে যদি লিখি, রাম ইজ এ গুড বয়, তো বলছে রাম ছেলেটা কেমন, রাম ছেলেটা কি বলছে, বলছে খুবই ভালো, গুড বয়। আচ্ছা তাহলে এইটা হচ্ছে একটা কি অ্যাডজেক্টিভের মধ্যে পড়ে, দেখো এটা একটা গুণের কথা বলছে। বা যদি কোনো কিছু অবস্থা বলে, বলছে দ্য টি ইজ হট, বলছে চাটা কেমন, চাটা হচ্ছে কি গরম, তাহলে এই হটটা একটা অ্যাডজেক্টিভ। চায়ের যে অবস্থাটা সেই অবস্থাটা বলছে। তা বলছে কি ইট ইজ এ বিউটিফুল রোজ, বলছে গোলাপটা কেমন, গোলাপটা খুব সুন্দর। তাহলে এই যে শব্দগুলো গুড, হট, বিউটিফুল, এই ধরনের শব্দগুলো কিন্তু কাকে নিয়ে ব্যবহার করছে, সেটা হচ্ছে কি কার দোষ গুণ বলছে, সেটা হচ্ছে নাউনের বলছে। অথবা এখানে এই যে প্রোনাউন রয়েছে ইট, এটা প্রোনাউনকে বলছে। তো নাউন বা প্রোনাউনের যখন দোষ গুণ অবস্থা বা যে কোনো ওর একটা কিছু কোয়ালিটি বলবে তখন কিন্তু তাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো, ঠিক আছে। তারপরেরটা কী হচ্ছে, তারপরে অ্যাডজেক্টিভের পর হচ্ছে ভার্ব। ভার্বের বাংলা কি ক্রিয়া। অর্থাৎ কী বলছে, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করাকে বোঝায় তাকে ভার্ব বা ক্রিয়াপদ বলা হয়, ঠিক আছে। অর্থাৎ কি যে কাজগুলো আমরা করি, যদি আমরা সকাল থেকে রাত পর্যন্ত যা কিছু করি আমরা, সত্যি কথা বলতে সেগুলো সব কিছু কিন্তু কাজের মধ্যে পড়ে গ্রামারের ভাষায়। যদি আমি চুপচাপ বসে থাকি সেটাও কাজের মধ্যে পড়ে। যদিও বাড়িতে বলবে যে এই পড়াশোনা করছিস না, তাড়াতাড়ি পড়াটা কর, কাজটা করে নে নিজের, তো আমি যে পড়া না করেও যে চুপচাপ বসে আছি সেটাও কিন্তু গ্রামারের ভাষায় একটা ভার্বের ওই উদাহরণ, ঠিক আছে। তো অর্থাৎ কি যা কিছু কাজ হবে সেই সমস্ত কিছুই কিন্তু ভার্ব বলা হয়। যেমন দেখো ইট, ইট মানে খাওয়া, আচ্ছা স্লিপ, স্লিপ মানে কি ঘুমানো, রিড, রিড মানে হচ্ছে কি পড়া, প্লে, প্লে মানে খেলা। এছাড়া তুমি যে কোনো ধরনের কাজ দিতে পারো সেইগুলো, সুইম মানে সাঁতার কাটা, তারপর যদি অন্য কিছু বলো সেগুলোও অনেক কিছু আছে ভার্বের উদাহরণের মধ্যে পড়ে। তো সেইগুলো কিন্তু সকল কিন্তু আমাদের ভার্বের মধ্যে পড়ছে এবং সব কিছুই কিন্তু কাজ করার মধ্যেই পড়ে। তারপরটা দেখো, তারপরটা বলছে কি অ্যাডভার্ব। অ্যাডভার্ব কাকে বলে, অ্যাডভার্বের বাংলা হচ্ছে কি ক্রিয়া বিশেষণ। এখানে দেখো এটা ছিল বিশেষণ আর এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। দেখো কাকে বলে, বলছে যে ওয়ার্ড ভার্ব বা অ্যাডজেক্টিভ সম্পর্কে কিছু বক্তব্য রাখে বা বাড়তি কথা বলে তাকেই কিন্তু বলা হয় কি, তাকে বলা হয় অ্যাডভার্ব, তাকে বলা হয় কিন্তু অ্যাডভার্ব। অর্থাৎ এক্সাম্পল কি কি দেখো, অ্যাডভার্বকে কি বলছে, বলছে অ্যাডজেক্টিভ বলছে নাউনের দোষ গুণ বলছে, প্রোনাউনের দোষ গুণ বা প্রোনাউনকে ডিনোট করছে, নাউনকে কিন্তু বলছে ব্যাপারটা সে কেমন। আবার অ্যাডভার্ব কিন্তু রয়েছে, দেখো এখানে ভার্ব রয়েছে আবার অ্যাডজেক্টিভ রয়েছে, এদের দুজনকার সম্পর্কে কিন্তু এরা বলছে কথাবার্তা। যেমন কি বলেছে দেখো, বাড়তি কথা বলে, মানে ভার্বটা কেমন বা অ্যাডজেক্টিভটা কেমন সেটা কিন্তু এখানে বলছে অ্যাডভার্বে। যেমন বলছে হি ক্যান রান ফাস্ট, রান কি, রান একটা ভার্ব, দৌড়ানো, সে কেমন দৌড়াচ্ছে, ফাস্ট দৌড়াচ্ছে মানে খুব দ্রুত, মানে ভার্বটাকে বলছে কেমন, তার ছোটাটা কেমন, সে খুব দৌড়াচ্ছে, খুব জোরে ছুটতে পারছে। আচ্ছা তারপর এখানে কি বলছে, দ্য
ওল্ড ম্যান ইজ ওয়াকিং স্লোলি, বলছে লোকটা হাঁটছে, লোকটার হাঁটাটা কেমন, স্লোলি। স্লোলি মানে কি ধীর গতিতে, মানে লোকটার হাঁটাটা বলছে কিরকম, খুব আস্তে আস্তে হাঁটছে। এখানেও দেখো বলছে দে উইল রিটার্ন, তারা ফিরবে। কখন ফিরবে, খুব তাড়াতাড়ি, সুন। তাহলে এই যে শব্দগুলো আমরা দেখছি এখানে ফাস্ট, এখানে সুন, এখানে স্লোলি, এই ধরনের যে শব্দগুলো রয়েছে এইগুলো সকলটাই কিন্তু আমাদের অ্যাডভার্বের মধ্যে পড়ে। আচ্ছা তারপরেরটা দেখো, তারপরেরটা বলছে কি প্রিপজিশন। প্রিপজিশনের বাংলা কি, সম্বন্ধবাচক অব্যয়। কাকে বলে, বলছে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের আগে বসে তাদের সম্পর্ক ব্যক্ত করে তাকে প্রিপজিশন বলে। মানে কি কোনো একটা ওয়ার্ড, সেই ওয়ার্ডটা কার আগে বসবে, হয় নাউনের আগে বসবে বা প্রোনাউনের আগে বসবে, দিয়ে বসার পর কি করবে, সেই ওয়ার্ডটার সাথে একটা কানেকশান জুড়বে। কার কানেকশান জুড়বে, এখানে একটা বাক্যের সাথে হতে পারে অথবা সেই ওয়ার্ডের আগে যে শব্দটা থাকবে তার সাথে। যেমন এখানে দেখো লেখা আছে কি অন, বিফোর, বিটুইন, এবং তোমাদের একটা উদাহরণ করে দেখায় তাহলে বুঝতে পারবে। যদি বলি দ্য বুক ইজ অন দ্য টেবিল, তাহলে এই যে অন শব্দটা এইটা হয়ে যাচ্ছে কি প্রিপজিশন। কার আগে বসেছে, টেবিলের আগে। টেবিল কি, টেবিল হচ্ছে একটা নাউন। এবার টেবিলের আগে বসেছে এবং বসে কি করছে, বলছে বইয়ের পজিশনটা বলছে যে নাউনটার এই যে বইটা রয়েছে, বইটা কোথায় রয়েছে, বইটা রয়েছে টেবিলের ওপরে। ঠিক আছে, তাহলে এই যে শব্দটা অন, এটাই হয়ে গেল কি প্রিপজিশন। আর একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, এই যে প্রি কথাটার মানে হচ্ছে না, প্রি কথার মানে হচ্ছে আগে, আর পজিশন মানে হচ্ছে কি অবস্থান। যদি মনে রাখার সুবিধার্থে তোমরা কিন্তু এটা করতে পারো। প্রি মানে হচ্ছে আগে, পজিশন মানে হচ্ছে কি অবস্থান। মানে যে আগে বসে তাকে আমরা প্রিপজিশন বলবো। কার আগে বসবে, নাউনের আগে বসবে অথবা প্রোনাউনের আগে বসবে। আগে বসে কি করবে, আগে বসে নাউন বা প্রোনাউনের সাথে সেই বাক্যর অথবা কোনো একটা শব্দ থাকবে যার সাথে একটা কানেকশান জুড়বে বা একটা সম্পর্ক বানাবে, সেটাকে কিন্তু প্রিপজিশন বলা হয় বা সম্বন্ধবাচক অব্যয়। সম্বন্ধ মানে জানো যে একটা রিলেশন বানানো, সেই জিনিসটা কিন্তু এখানে করছে প্রিপজিশন। আচ্ছা এছাড়াও প্রিপজিশনের আরও উদাহরণ আছে, কিন্তু সেই উদাহরণগুলো বিভিন্ন জায়গায় বসে, সেগুলোর জন্য আলাদা তোমাদের ক্লাস দেওয়া হবে। তো তারপরেরটা কি দেখো, তারপরটা বলছে কি কনজাংশন। কনজাংশন কাকে বলে, বলছে যে ওয়ার্ড দুই বা ততোধিক শব্দ কিংবা বাক্যকে সংযুক্ত করে। মানে কি একের বেশি কোনো শব্দ থাকবে অথবা কোনো বাক্য থাকবে, যখন সেই দুটোকে যোগ করবে তখন তাকে বলা হয় কি কনজাংশন। ঠিক আছে, যেমন ধর এখানে উদাহরণ দিয়েছি কি অ্যান্ড, বাট, অর, ইটিসি। ইটিসি মানে কি ইত্যাদি। বলছে অ্যান্ড একটা শব্দ, এটাও একটা কানেকশন করে, বাট, অর, এগুলো। যেমন তোমাদের একটা উদাহরণ দেখাই যে আই উইল টেক টি অর কফি। বলছি কি আমি চা নেবো অথবা কফি নেবো, তো মাঝে কে বসেছে অর। মানে দেখো এখানে দুটো শব্দ রয়েছে, একটা চা এটা একটা শব্দ, ওইদিকে একটা কফি, কফি একটা শব্দ। এই দুটো তোমরা জানো, এই দুটো হচ্ছে এক একটা নাউন। তো সেই দুটো শব্দকে, দুটো জিনিসকে কে যোগ করেছে, অর দিয়ে যোগ করেছে। মানে কি এখানে বাক্যটা বলছে আমি চাও নিতে পারি অথবা কফিও নিতে পারি, আমার কিন্তু ঠিক নেই। তো সেই যখন একটা এরকম সিচুয়েশান দিচ্ছে তখন সেটা কে করছে, যোগ দিচ্ছে কে, অর। এছাড়াও অ্যান্ড দিয়েও তোমরা এরকম অনেক বাক্য পেয়ে যাবে। তারপর কি আছে, বাট দিয়েও বাক্য রচনা করতে পারো। যেমন ধরো একটা দেখায়, দ্য সান, সূর্য, রাইজেস ইন দ্য ইস্ট বাট সেটস ইন দ্য ওয়েস্ট। বলছে কি সূর্য উদয় হয় কোন দিকে, পূর্ব দিকে, কিন্তু অস্ত যায় কোন দিকে, পশ্চিম দিকে। তাহলে এই যে দুটো এক বাক্য পেলে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট এটা একটা বাক্য, আবার এখানে কি দ্য সানটা বাদ দিয়ে দেওয়া হয়েছে, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, এটাও একটা বাক্য। তাহলে এই দুটো বাক্যকে কিন্তু আমরা যখন যোগ করলাম, সেই যোগটাকে কী দিয়ে করলাম, বাদ দিয়ে, যে সূর্য পূর্ব দিকে ওঠে এবং অস্ত যায় কোন দিকে, পশ্চিম দিকে। ঠিক আছে, তাহলে কনজাংশনটা বোঝা গেল। তারপরেরটা কি আছে দেখো, তারপরেরটা হচ্ছে কি ইন্টারজেকশন। ইন্টারজেকশনের বাংলা হচ্ছে কি আবেগসূচক অব্যয়। অর্থাৎ যে সমস্ত শব্দ দ্বারা, যেসব শব্দ আমরা কি করি, মনের আবেগ প্রকাশ করি, অনুভূতি প্রকাশ করি, তাকেই কিন্তু ইন্টারজেকশন বলে। আবেগ অনুভূতি কি,
ধরো তোমার আজ জন্মদিন আছে, জন্মদিনে সবাই এসেছে, বন্ধুরা এসেছে, তুমি খুব আনন্দ পেলে, তারই মাঝে তোমার বাবা এমন একটা গিফট দিল যে দেখে তোমার কিন্তু খুব মানে আলাদা লেভেলের মন ভরে গেল। তো সেই তখন তুমি কি বলে, হুররে কি সুন্দর একটা জিনিস এনেছে বাবা। তাহলে এই যে শব্দ দেখো, হুররে বলে একটা শব্দ, ঠিক আছে, এই শব্দটা কখন বসে বলেছে, আনন্দ বোঝালে, ঠিক আছে। এছাড়াও অনেক সময় তোমরা কষ্ট পেলে তোমরা ভ্যা ভ্যা করে কাঁদো অনেকে, বা অনেকের মনটা খারাপ হয়, সেটাও একটা আবেগ, ঠিক আছে। সেই জিনিসটাও প্রকাশ করার জন্য কিন্তু একটা শব্দ আছে ফিউ বলে, FIE, সেই শব্দটাও কিন্তু আমরা ব্যবহার করি, যদিও আমি লেখা হয়নি। তারপর অবাক যদি হই, ধরো তোমরা পাহাড়ে ঘুরতে গেছো, ফার্স্ট টাইম পাহাড়ে যাচ্ছ বা ফার্স্ট টাইম সমুদ্রে যাচ্ছ, তো সেই যে বিশাল উঁচু উঁচু পাহাড় পর্বত, তারপর যে বিশাল সমুদ্রের যে জলরাশি, সেইটা দেখার পর কিন্তু আমাদের মধ্যে অনেকে অবাক হয়ে যায়, অবাক হওয়া স্বাভাবিক। তো তখন আমরা কি শব্দটা ব্যবহার করি, ও, যে ওয়াও কি সুন্দর সমুদ্রটা বা কি সুন্দর পাহাড়টা, এই ধরনের কথা আমরা কিন্তু বলে থাকি। তো সেই জিনিসটাই হচ্ছে কি ইন্টারজেকশনের একটা উদাহরণ, ওয়াও, ঠিক আছে। অর্থাৎ ইন্টারজেকশন কিন্তু আমরা সাধারণ কথাবার্তার মধ্যে ব্যবহার করি না, কখন ব্যবহার করি, যখন আমরা প্রচুর আনন্দ পাই, দুঃখ পাই, কষ্ট পাই, অবাক হয়, এই ধরনের যখন সিচুয়েশান আমাদের মধ্যে আসে, পরিস্থিতি যখন আসে, ঠিক তখনই কিন্তু আমরা এই শব্দগুলো ব্যবহার করি, ঠিক আছে। তো আশা করি তোমাদের এই আজ ক্লাসটা ভালো লেগেছে। এই পার্টস অফ স্পিচ সম্পর্কিত যদি তোমাদের আজকে যে ক্লাসটা হলো সেইটার সম্পর্কে যদি তোমাদের কিছু তথ্য লাগে বা কোনো কিছু জানার থাকে, তোমরা ভিডিওর কমেন্টে জানাও, আমি অবশ্যই উত্তর দেবো। এছাড়াও আরও যদি ডিটেলসে জানতে চাও বা আরও এই সম্পর্কিত কিছু নোটস পেতে চাও বা তথ্য পেতে চাও, তাহলে lrnr.in যাও এবং সেখান থেকে সংগ্রহ করো।